বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখতেছেন, অর্থাৎ যে ডিজাইনটা প্র্যাকটিস ড্রয়িংটা দেখতেছেন, সেটা আমরা দেখাবো। এটা আমার একটা ইউনিভার্সিটির ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করছে। এই ৩টা পিকচার দিছে, অলরেডি আপনার ২টা ভিডিও পাবলিশ করা হয়েছে, এটা ৩ নাম্বার ভিডিও। এভাবে করে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আপনার যদি ইউনিভার্সিটিতে প্র্যাকটিস স্কেচ থাকে আমাদেরকে পাঠাবেন, তাহলে আমরা আপনাকে শেয়ার করতে পারবো ভিডিওটা। যারা আপনি ডিজাইন শিখতে চান আমাদের এখানে শিখতে পারেন, অনলাইন অথবা অফলাইন যে কোনোভাবে শিখতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসের বিশেষ একটা সুবিধা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসটা হচ্ছে 1-to-1, শুধু আপনার ক্লাস নেওয়া হবে। অফলাইনে আপনি শিখতে পারেন, ছোট বেসে আকারে হয়। আপনি যদি ২টা সফটওয়্যার শিখতে পারেন তাহলে আপনি শতভাগ জব পাবেন। সফটওয়্যার ২টা কি? সলিডওয়ার্ক আর অটোক্যাড, অথবা সলিডওয়ার্ক মাস্টার। ২টা সফটওয়্যার শিখলে আপনি শতভাগ জব পাবেন ডিজাইনের উপরে। দেশে এবং বিদেশে যে কোনো জায়গায় জব করতে পারবেন। আল্লাহর রহমতে আমাদের প্রতি মাসেই ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন চাকরি হয়। সবাই অধিকাংশই চাকরির অবস্থায় শিখে, তার জন্য তার কোম্পানিতে ডিজাইনার লাগে, সে নিজে ওখানে ইন করে ফেলে, আর বাকিদেরকে আমরা বিভিন্ন কোম্পানিতে দিয়ে থাকি। তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা চলে যাই ডিজাইনটা করার জন্য। তাহলে প্রথমে আমরা সফটওয়্যারে যাব, সফটওয়্যারে যেয়ে ফাইলে যাব, যাওয়ার পর নিউতে ক্লিক করব, করার পর পার্ট ক্লিক করে ওকে দিবেন। এই ডিজাইনটা করার জন্য প্রথমে প্লেন হোয়াইট করে নিলাম, এটা করব আমরা রাইট প্লেনে। রাইট প্লেন ক্লিক করে আপনার স্কেচ করবেন। করার পরে আমি একটা লাইন নেব, হরিজন্টালে নিলাম, তারপর ভার্টিক্যালে আসবেন, আবার হরিজন্টাল আসবেন, আবার ভার্টিক্যালে আসবেন, হরিজন্টাল আসবেন, আবার ভার্টিক্যালে আসবেন, আবার হরিজন্টাল আসবেন। এখন ভার্টিক্যালি আপনি লাইনটাকে মিলিয়ে দেবেন। স্মার্ট ডাইমেনশন আসবেন, আসার পরে আমি এই লাইনটাকে একটা ডাইমেনশন দেব, এটা দিলাম 150, অর্থাৎ 115 দিলাম। তারপর আপনার এই ভার্টিক্যাল লাইনটা একটা মান দিবেন, আমি 56 দিলাম, 56 মান দিলাম ভার্টিক্যাল লাইনটা। তারপর আমি এই লাইনটা একটা মান দিলাম 30 নিলাম, এই। আচ্ছা, তারপর আপনার এই লাইনটা আপনি নিচে নামবেন, এই লাইনটার নিচে নামবেন। আপনি এই সেট থেকে যদি দেই, এই লাইনের মান দিবেন আপনি 12, এই লাইনটার মান দিবেন আপনি 12, আর এই লাইনটার মান দিবেন হচ্ছে আপনার 20 মান দেবেন, 20 নেবেন। আচ্ছা, তাহলে আমি কি করলাম, 20 নিলাম। আচ্ছা, এই লাইনটার মান আপনি দেবেন হচ্ছে 28, এই লাইনটার মান আমি দিলাম। তাহলে আমাদের স্কেচটা ফুললি ডিফাইন হয়ে গেল। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দেবেন। এখন আপনি কি করবেন, ফিচারে যাবেন, যাওয়ার পরে এক্সট্রুড সিলেক্ট করবেন। এক্সট্রুডটা আপনি মিড প্লেন থেকে করবেন, মিড প্লেন থেকে করবেন আপনার 16 দুগুণে 32 আর 24 দুগুণে 48, অর্থাৎ 48 আর হচ্ছে আপনার 32, তাহলে কত হয়, আপনি 80 নেবেন। স্কেচটা আপনার 80 নেবেন, এই। তাহলে আপনার একটা সিস্টেমে চলে আসলো। আচ্ছা, এখন আপনি কি করবেন, আমরা যদি ধারাবাহিকভাবে করি, এই ফেসের মধ্যে আমি ক্লিক করে স্কেচ করলাম। আচ্ছা, করার পরে আমি এই লাইনে একটা ক্লিক করলাম, করার পরে এদিকে আসলাম, আসার পরে এখানে একটা আর্ট সৃষ্টি করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম। এখন আমি মানগুলা দেব, কিভাবে দেব, এই লাইনে একটা মান দেব 28,
28 নিলাম এই লাইনের মান। তারপরে হচ্ছে আপনার এই আর্কের মান নিলাম আপনার 24, এই আর্কটার মান নিলাম 24, এই সিলেক্ট দিলাম। এখন আপনি এই পয়েন্টটাকে মিড বরাবর নিয়ে আসতে পারেন, এই ভার্টিক্যাল করলাম। আচ্ছা, এখন আপনি ফিচারে যাবেন, যাওয়ার পরে এক্সট্রুড করবেন। এটা ব্লাইন্ডের থেকে আপনি এক্সট্রুড করবেন। কত করবেন? আপনি 20 নিলাম, অথবা আপ টু নেক্সট নিতে পারেন, অথবা সারফেস নিতে পারেন, এই। আচ্ছা, এখন আপনি এই ফেসের মধ্যে একটা স্কেচ করবেন। স্কেচ করবেন, এই সার্কেলটার মান দেবেন হচ্ছে আপনার, এখানে টাচ করলে সেন্টার পেয়ে যাবেন। মান দিলাম হচ্ছে আপনার 34, মান দিলাম 34 নিলাম। এখন আপনি ফিচারে যাবেন, যাওয়ার পরে এক্সট্রুড কাট করবেন। কাটটা আপনি কত করবেন? সেটা হচ্ছে আপনার 5 করবেন। ব্লাইন্ডে দিয়ে আপনি 5 ভ্যালু দেবেন, 5। ওকে দিলাম, এই। এখন আবার এই ফেসের মধ্যে স্কেচ করবেন, করার পরে এখানে একটা সার্কেল নেবেন। এই সার্কেলের মানটা আপনি দিবেন হচ্ছে 16 নিলেন। নেওয়ার পরে আপনি ফিচারে যাবেন, যাওয়ার পরে এক্সট্রুড কাট করবেন। কত দেবেন? এখানে আপনি ব্লাইন্ডের জায়গায় থরোয়াল দেবেন, ওকে দেবেন, এই। আমরা আস্তে আস্তে ডিজাইনে মানে সম্পূর্ণ ডিজাইনের দিকে চলে আসতেছি। এখন আপনি রাইট প্লেন নেবেন, নেওয়ার পরে স্কেচ দেবেন। স্কেচ দেওয়ার পরে আপনি এই পয়েন্টটা ক্লিক করবেন, এদিকে একটা ক্লিক করবেন, সিলেক্ট দেবেন। দেওয়ার পরে আপনি এই লাইনটার একটা মান দেবেন, কত? 28 দেবেন, এই 28। আচ্ছা, ফিচারে যাবেন, রিপ করবেন, রিপ। তাহলে রিপের ভ্যালু দেবেন কত? 8 দিলেন। এটা হবে মিডের থেকে, মানে দুই দিকে যাবে, বোথ সাইড যাকে বলা হয়, ওকে দেবেন। ওকে দেবেন। ওকে দেবেন। এটা নিচ্ছে না কেন? না নেওয়ার কোনো কারণ নেই। যেহেতু প্রবলেম ঘটছে, তাহলে আমি একটা কাজ করি, এই পয়েন্টে থেকে এই পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম। পরবর্তীতে আমি দেখতেছি কি হয়েছে। তাহলে ফিচারে যায় আমি এক্সট্রুড করে দিতে পারি, এটাকে মিডের থেকে আমি এক্সট্রুড করে দিতে পারি। 8 নিলাম, সময়ের স্বল্পতার কারণে এটা নিয়ে আর বাড়াবাড়ি করলাম না, ওকে দিলাম। আচ্ছা, এখন আমি এই ফেসের মধ্যে ক্লিক করব, করার পরে আমি স্কেচ ক্লিক করব, করার পরে আমি এখানে একটা সার্কেল নেব। এই সার্কেলে আপনি একটা ডাইমেনশন দিবেন, সেটা হচ্ছে আপনার 12 নেবেন, 12 নিলাম। নেওয়ার পরে আপনার এই পয়েন্ট থেকে এই লাইনে একটা আপনি ডিস্টেন্স দেবেন। কত দেবেন? 16 নিলাম, এই। আচ্ছা, এখন আপনি এই পয়েন্ট থেকে এই লাইনে একটা ডিস্টেন্স দেবেন 14, তাহলে আপনার সেন্টারে পড়তেছে, এই। আমি 2D মিরর না করে 3D মিরর করব, তাহলে আমাদের 3D মিররটা প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এটা কাট দিয়ে দিলাম, থরোয়াল, এই। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা প্লেন নেবেন। আমি রাইট প্লেন নিলাম, মিরর ক্লিক করলাম, আবার ফিচার টু মিরর দেবেন। তারপরে এই হোলটাকে আপনি সিলেক্ট করে দেবেন, ওকে। আচ্ছা, তারপরে এই ফেসের মধ্যে ক্লিক করবেন, মানে টপে ক্লিক করার পর আপনি স্কেচ দেবেন।
স্কেচ দেওয়ার পরে আপনার এখানে একটা লাইন নেবেন এভাবে, ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, সিলেক্ট। আচ্ছা, এখন আমি এই অরিজিন থেকে এই লাইনে একটা দূরত্ব দেব। এই লাইনের দূরত্ব দেব আপনার 24 নেব। এই এখন এই লাইন থেকে এই লাইনে একটা দূরত্ব দেব, সেই দূরত্বটা হচ্ছে আপনার 8। আচ্ছা, এই লাইনটার একটা মান দেব আমি 10, অর্থাৎ 10 দেব। 10 এই লাইনটার মান নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই লাইন থেকে এই লাইনে একটা ডিস্টেন্স দেব 10। এই আচ্ছা, সিলেক্ট। এখন আপনার এই লাইন সিলেক্ট মিড পয়েন্ট, কন্ট্রোল এই পয়েন্ট, ভার্টিক্যাল। আচ্ছা, এখন আসেন আপনি এই লাইনটাকে যদি এদিকে নিয়ে আসেন, এই লাইন কন্ট্রোল এই লাইন ইকুয়াল করলেন, এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট হরিজন্টাল করলাম। এখন আপনি আইসোমেট্রিক ভিউ দিবেন, দেওয়ার পর আপনি ফিচারে যাবেন, ফিচার, এখন আপনি এক্সট্রুড কাট করবেন, এখানে আপনি থ্রোওয়াল দেবেন। এই এখন আপনি এখান থেকে মেটালটা ইউজ করে দিতে পারেন। এই এখন আপনি আইসোমেট্রিক ভিউ দেন, এই এখান থেকে আপনি চাইলে ডিজাইনটা যে অবস্থা আছে আপনি দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে কোনো সমস্যায় ফোন করবেন, কোর্স করতে চাইলেও ফোন করবেন। আল্লাহ হাফেজ।